সম্প্রতি অনলাইন পোর্টাল বাংলা এডিশনে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবার ও ব্লগার তৌহিদ আফ্রিদির নানা কুকীর্তির ফিরিস্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই এখন হট টপিক মিডিয়া সন্ত্রাসী তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতার গল্প। একজন অসহায় নারীর সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নারী লিপসু আফ্রিদির ভয়ঙ্কর কর্মকাণ্ড ও মুনিয়া হত্যার সাথে তার সম্পৃক্ততার প্রমাণ। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। সম্প্রতি জনমনে প্রশ্ন, 2021 সালে মুনিয়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকলেও কোনো আলোচনায় ছিল না আফ্রিদির নাম, এমনকি তার নাম ছিল না সন্দেহভাজনদের তালিকাতেও, করা হয়নি কোনো জিজ্ঞাসাবাদ। অথচ এই কল রেকর্ডগুলোতে স্পষ্ট প্রমাণ হয়েছে মুনিয়ার সাথে আফ্রিদির ছিল অতি ঘনিষ্ঠ মেলামেশার সম্পর্ক। তাহলে কে বাঁচালো আফ্রিদিকে? কোন সিন্ডিকেটের ক্ষমতায় একটা খুনের সাথে জড়িত থেকেও নির্ভর জীবন কাটিয়েছেন আওয়ামী দোসর আফ্রিদি? আর এখান থেকেই উন্মোচিত হবে নতুন এক চরিত্র, নাম আহমদ কায়কাউস। দুর্নীতির এই মহারাজা ছিলেন খুনি শেখ হাসিনার মুখ্য সচিব। বিদ্যুৎ বিভাগে দুর্নীতিতে লক্ষ কোটি টাকা লুটপাটকারী মাফিয়াদের একজন এই কায়কাউস। 2019 সাল থেকেই আফ্রিদির সাথে ছিল কায়কাউসের সুসম্পর্ক। বিভিন্ন সময়ে অসময়ে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক নারী সরবরাহ করে কায়কাউসের মন জয় করে নিয়েছিলেন আফ্রিদি। মুনিয়া হত্যাকাণ্ড থেকে আফ্রিদির নাম কর্পূরের মতো উবে গিয়েছিল কায়কাউসের অবৈধ ক্ষমতার তাপে। আফ্রিদিকে শুধু বাঁচিয়েই দেয়নি, কায়কাউস করেছিলেন ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। তার সাথে ছিল খুবই ক্ষমতাশালী এক সিন্ডিকেট। আফ্রিদিকে খুনের মামলা থেকে বাঁচানো ও শিল্পপতিকে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করার বাণিজ্যে কায়কাউসের সাথে মাস্টারমাইন্ড হিসেবে সরাসরি জড়িত ছিল ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে মুনিয়া হত্যা মামলা দায়ের ও পরবর্তী 14 ঘণ্টার মধ্যে এই বিষয়ে আদালতের নির্দেশও আসে। এমনকি তদন্তের আগেই দেশের এক শিল্পপতিকে আসামিও ঘোষণা করে ফেলা হয়। আইনের এত দ্রুত বাস্তবায়ন দেখে বিস্মিত হয়েছিল স্বয়ং আইন সংশ্লিষ্টরাও, কারণ কায়কাউস ও তার সিন্ডিকেটের সদস্যরা চেয়েছিল এই মৃত্যুকে পুঁজি করে ব্যবসা করতে। এদিকে মূলত অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য মাফিয়া কায়কাউসের বুদ্ধিতে ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মদদে কামাল হারুন আফ্রিদি সিন্ডিকেট এই নিকৃষ্ট কাজ করেছে। লক্ষ কোটি টাকা দুর্নীতি করা কায়কাউসের কমান্ডে আফ্রিদি জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। উত্তাল সময়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক কন্টেন্ট ক্রিয়েট করে প্রচার করেছেন তৌহিদ আফ্রিদি। এসবের মূল লক্ষ্য ছিল হাসিনার হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া, আর এইসব আফ্রিদি করেছেন কায়কাউসের অর্থ ও পরামর্শে। লক্ষ কোটি টাকা পাচার করা যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী কায়কাউসকে আফ্রিদির মতো আইনের আওতায় নেওয়া উচিত। মুনিয়া হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জানা যাবে এই সিন্ডিকেটের বহু গুপ্ত অপরাধের কথা।